আসসালামু আলাইকুম, আমি তানিয়া রহমান, আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে। আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি। তো বিরিয়ানিটা আজকে আমি সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে রান্না করব। আর বিরিয়ানিটা দেখতে যেমন দারুণ হয়েছে, খেতেও কিন্তু তেমনি অনেক মজাদার হয়েছিল মাশাআল্লাহ। তো বিরিয়ানি রান্নার জন্য প্রথমে আমি মাংসগুলোকে মেরিনেট করে নিব। এখানে 2 কেজি মুরগি মাংস আমি ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। একটি পাত্রে নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, দিয়ে দিব এখন ধনিয়া গুঁড়া, এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিব জিরার গুঁড়া। তো এবার দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা গুঁড়া, লং, তেজপাতা, দারচিনি, এলাচ, কালো গোলমরিচ। এবার আমি দিয়ে দিব বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা আমার ঘরে তৈরি করা, এটা কিন্তু বাহিরের কেনা মশলা না। এবার দিয়ে দিব টক দই 1 কাপ, দিয়ে দিব কিছুটা সরিষার তেল। এবার আমি দিয়ে দিব এখানে টমেটো সস, তারপর এখানে দিয়ে দিব একটু বেশি করে পেঁয়াজ কুচি। তারপর এখানে আমি মাংসটাকে ভালো করে মেখে নিব। তো এখানে আমি আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম, তো পরবর্তীতে আমি দিয়েছি 3 চামচের মতো আদা রসুন বাটা, দিয়ে তারপর আবারও মেখে তারপর রেস্টে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তো আদা রসুন বাটা সিনটা আমার ভিডিওতে ধারণ করা হয়নি, তা আপনারা দিয়ে নেবেন। তারপর চলে আসলাম চুলায়। তো চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। এবার আমি দিয়ে দিলাম একটু বেশি করে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করব, বেরেস্তা করে উঠিয়ে তারপরে এই তেলে আমি আলু ভেজে নেব। আমি আজকে চিকেন বিরিয়ানিতে আলু দেব। আলুগুলোকে আমি আগে থেকে ছোট ছোট করে কেটে ধুয়ে তারপরে আমি পানি ঝরিয়ে সেই আলুতে আমি জর্দা রং এবং কিছুটা লবণ আমি মেখে রেখেছি। তো সেই আলুগুলোকে এখন আমি ভেজে নেব। এই তো বেরেস্তা হয়ে গিয়েছে, তো উঠিয়ে রাখলাম। তো বেরেস্তার উপরে আমি কিছুটা চিনি দিয়ে দিলাম, তাহলে মচমচা থাকে এটা। তো এবারে আলুগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আঁচ কমিয়ে আলুগুলোকে ভাজতে হবে। তো আলুগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে রাখবো। এই তো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে রাখছি। তো উঠিয়ে রেখে এই তেলে আমি এখন মাংসগুলোকে রান্না করে নিব। এই তো দিয়ে দিলাম মাংসগুলো। তো এখন আমি কিন্তু মাংসগুলোকে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নেব। এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না। এই চিকেন থেকে যে পানি উঠবে সেই পানি দিয়ে মাংসটা রান্না হয়ে যাবে। দেখতে পাচ্ছেন চিকেন থেকে কিন্তু পানি উঠে গিয়েছে অলরেডি। তো আমি মাংসটাকে রান্না করে নিচ্ছি। তো আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো মাংসটা রান্না হয়ে গিয়েছে, এবার আমি মাংসটা চুলা থেকে নামিয়ে চুলা আরেকটি পাত্র বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল। তেলটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। তো প্রায় 3-4 চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম। তো এবার আমি দিয়ে দিব পোলাও চাল। এখানে 2.5 কেজির মতো পোলাও চাল আছে। সে চালটাকে আমি ধুয়ে তারপরে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো আমি চালটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 15 মিনিটের জন্য ভিজিয়ে তারপরে আমি কিন্তু চালটা পানি ঝরিয়ে নিয়েছিলাম। তো এবার আমি চালটা দেওয়ার পরে কিছু আস্ত গরম মশলা এবং দিয়ে দিলাম শাহি জিরা। তো শাহি জিরাটা আর আস্ত গরম মশলাটা দেওয়ার পরে এখন আমি চালটাকে ভালো করে ভেজে নেব। তো ভালো করে ভেজে নেওয়ার পরে তারপর কিন্তু এখানে আমি দিয়ে দিব মটরশুঁটি। আজকে আমি যেহেতু বিরিয়ানিতে মটরশুঁটি দেব, মটরশুঁটি দিয়ে কিন্তু বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে। তো মটরশুঁটি কিন্তু আমি আগে থেকে একটু সিদ্ধ করে রেখেছিলাম। তো এখন ভালো করে ভেজে আমি কিন্তু এখানে গরম পানি দিয়ে দিব। তো আপনাদেরকে আবারও বলছি, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। এই তো ভাজা হয়ে গিয়েছে, তো এবার আমি পানি দিব। তো এখানে গরম পানি আমি এখানে দিয়ে দিলাম প্রায় 20 কাপ। তো যেহেতু চালটা আমি 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম তার জন্য 20 কাপ পানি দিয়ে দিলাম। তো পানিটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম কিন্তু স্বাদ মতো লবণ, মানে পোলাওর জন্য যতটুকু লবণ প্রয়োজন সেই লবণ দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিলাম গুঁড়ো দুধ। তো আমি 10 টাকা দামের 2-3 প্যাকেট এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে আর একটু বেশি করে দিতে পারেন। তো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো তো পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। এখন আমি চুলায় একটি তাওয়া বসিয়ে দেবো। দেওয়ার পরে এখন আমি পোলাওটা দমে রেখে দেব। তো দমে রাখার আগে এখানে আমি কিছু জিনিস দিয়ে দিব। তো দিয়ে দিলাম ভাজা আলুগুলো, তারপরে কয়েকটি কাঁচামরিচ, কিশমিশ। তো এগুলো দেওয়ার পরে এখন আমি দমে রাখবো কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আবার নেড়েচেড়ে এখন আমি দিয়ে দেবো চিকেনগুলো, রান্না করা চিকেনগুলো এখন দিয়ে দিব। দিয়ে তারপরে আমি একটু নেড়েচেড়ে রেখে দেবো আবারও দমে। এই তো দেখতে পাচ্ছেন আমি নেড়েচেড়ে রেখে এখন সুন্দর করে নাড়াচাড়া করে তারপর আমি এখন আবারও দমে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পরে আবারও আমি নাড়াচাড়া করে নিব। তো এখন আমি উপর দিয়ে দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢাকার আগে দিয়ে দিলাম কেওড়া জল এবং গোলাপ জল। দিয়ে দেব কিছুটা ঘি, দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই তো চলে আসলাম কিছুক্ষণ পর।
তো এখন যেই মানে যেই সিনটা দেখতেছেন আপনারা, এটা কিন্তু ওই মুহূর্তে কারেন্ট চলে গিয়েছিল, তো তার জন্য কিন্তু একটু অন্ধকার হয়ে গিয়েছিল। তো এভাবেই নেড়েচেড়ে আমি 10-15 মিনিটের মতো দমে রেখে বিরিয়ানিটা রান্না করে নিলাম। এই তো হয়ে গেছে বিরিয়ানিটা রান্না করা। তো এখন পরিবেশন করে নেব। এই তো পরিবেশন করে নিলাম। আর বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল মাশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন, দেখতেও কিন্তু অনেক দারুণ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।